আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আমি আজকে কি ভাবলাম বা কোন কোন বই পড়লাম, এসব বিষয়ে কি ভাবলাম, এটা নিয়ে আজকে একটু কথা বলতে আসলাম। সারাদিন ভাবতেছিলাম আসলে কি নিয়ে কথা বলবো। তো আসলে রিসেন্টলি আমার মাথায় একটা জিনিস চলতেছিল যে এই যে নতুন যেই আমাদের যে বিশ্বটা, মানুষ মানে দিন দিন যে পাল্টে যাচ্ছে আর মানুষগুলো খুব চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সবাই আসলে ক্ষমতার পিছনে ছুটে। আগে আসলে কয়েকটা মানে গোষ্ঠী বা কয়েকটা লোক ছিল যারা সবসময় আসলে ক্ষমতার পিছনে ছুটতো বা সারাক্ষণ কিভাবে উপরের পর্যায়ে যাওয়া যায় সেটা হতে পারে নৈতিকভাবে বা হতে পারে যে অনৈতিকভাবে। বাট এখন যেটা হচ্ছে এটা আসলে পুরো একদম ছোট ছোট পর্যায়েও সেটা আসলে পৌঁছায় গেছে। দেখা যায় এখন এই মানে টেকনোলজির যুগে সবার সবার জন্য এখন ফেমাস হওয়া খুবই সোজা। তো সবাই এটা আসলে বাজে ব্যবহারটা করতে চায় আসলে আর কি, যে কীভাবে এটা মানে বাজেভাবে হোক অথবা ভালোভাবে হোক ইউজ করে এটা আসলে উপরে ওঠা যায়। এখন ভালোভাবে যদি আসলে এটা ইউজ করা যায় তাহলে তো অবশ্যই ভালো, কিন্তু জাস্ট খালি মানুষের সামনে একটা পরিচিতি পাওয়ার জন্য সেটা হোক মানে দুর্নাম কুড়ানো হয়তো বা সুনাম, তাতে কোনো আসে যায় না, ফেমাস হইতে পারলেই হয়েছে আর কি। তো যাই হোক, তো আসলে আমি একটু ঘামতেছি কারণ আমার ফ্যানটা আসলে একটু সাউন্ড করে, সো আমি ফ্যান বন্ধ করে আসলে আমার কথা বলতে হয়, এই জন্য আসলে আমি একটু ঘেমে যাই আর কি। আর আমার আমার রুমটাতে একটু গরম বেশি। তো যাই হোক, আমি ভাবতেছিলাম যে আমাদের দেশের যেই রাজনৈতিক দলগুলো আগে আমরা যেরকম দেখেছি যে সবসময় তারা আসলে কীভাবে ক্ষমতায় থাকবে, তাদেরকে সাধারণ মানুষ চাক অথবা না চাক তাদের কোনো আসে যায় না। তাদের কথা হচ্ছে আমরা চাই কি না এখানে ক্ষমতায় আসতে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো আমরা চাই, সো সাধারণ মানুষ চায় কি চায় না সেটা আমার ব্যাপার না। মানে সাধারণ মানুষ আমাকে পছন্দ করতেছে কি না, যে তাদেরকে যে আমি লিড দিব এর জন্য আমাকে তারা চুজ করতেছে কিনা এটা ইম্পর্টেন্ট না। আমি চুজ করছি যে আমি ওদেরকে লিড করতে চাই, সো আই হ্যাভ টু। সো যাই হোক, এটা নিয়ে আমি ভাবতেছিলাম যে এখন সবাই মানে ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি করে, সবসময় ক্ষমতায় থাকতে হবে। আর যেই যারা হচ্ছে ক্ষমতা পায় নাই বা যারা আসলে প্র্যাকটিস করতে পারতেছে না পাওয়ারটা, ওদেরকে ইচ্ছা মতো অত্যাচার করা, যাতে ওরা কখনোই মানে আর এমন একটা পর্যায়ে না আসতে পারে যে আমার তার সঙ্গে এখন কম্পিটিশনে নামতে হবে। মানে আমি সবসময় মানে লাইক উইনার হব, আমার কোনো কম্পিটিটরই থাকবে না, এরকম একটা পরিস্থিতি তারা ক্রিয়েট করে। যাই হোক, তো আমি 2 দিন যাবৎ আমি কোরআন শরীফের তাফসির পড়তেছিলাম। সেটা হচ্ছে মানে ইংলিশ একটা তাফসির, কারণ আরেকটা খুব ভালো একটা তাফসির বই, এটা দারুস সালামের। তো এখানে অনেক ব্যক্তির আসলে তাফসির আছে, আর সাথে বিভিন্ন হাদিসও এটার সঙ্গে অ্যাড করা হয়েছে, যে মাঝে মাঝে যে এটার মানে রেফারেন্স দেওয়ার জন্য যে কোন সময় কেন এই কাহিনী হয়েছিল, এই আয়াতটা নাজিল হয়েছিল, মানে এরকম আর কি, খুবই সুন্দর আর কি। তো যাই হোক, তো এখানে আমি একটা পড়তেছিলাম, এটা হচ্ছে একটা হাদিস। তো বইটা আমি একটু দেখাই, হ্যাঁ। তো বইটা হচ্ছে এটা। তো এখানে আব্দুর রহমান বিন সামুরা উনি বলতেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাম ওনাকে একদিন বললেন, সামুরাকে বললেন যে কখনো মানে রুলার হইতে চায় না, মানে শাসক হইতে চায় না। কারণ যদি এমন হয় যে তুমি এটা জোর করে নাও, কাউকে মানে জিজ্ঞাসা মানে জোর করে মানুষের মাধ্যমে জোর করে, অথবা মানে মানুষ আপনি চাচ্ছেন যে আপনি রুল করতে চান, আপনি মানুষকে বলতেছেন আমাকে দাও আমি রুল করব, মানে আপনি এটা চেয়ে নিচ্ছেন, এই শাসক হওয়ার যেই পথটা আপনি চেয়ে নিচ্ছেন, তাহলে যেটা হবে যে আপনি যা যা ঘটবে পরে সব কিছুর আপনি রেসপন্সিবল হবেন আর কি। সব কিছু জবাব আপনাকে দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে, ইভেন সবার কাছে আপনি রেসপন্সিবল থাকবেন। কিন্তু যদি এমন হয় যে আপনার একজন ভালো ব্যক্তি বা যে হোক, আপনাকে মানুষ যে বলছে যে আমরা চাই তুমি আমাদের লিডার হও, মানে মানুষ চাচ্ছে আপনাকে, আপনি জোর করে বলছেন না যে
আমাকে লিডার, অথবা আপনি চেষ্টা করতেছেন না যে মানে আমাকে লিডার হইতে হবে, আমাকেই ওদের চুজ করতে হবে লিডার হিসেবে, মানে মানুষ আপনাকে মানে ইচ্ছে করে দিয়ে যাচ্ছে যে আমরা চাই যে তুমি আমাদের লিডার হও, তুমি আমাদেরকে এখন লিড দাও। তাহলে কি হবে, আল্লাহ আপনাকে সাহায্য করবে এটাতে, আপনাকে মানুষকে লিড করতে আল্লাহ আপনাকে সাহায্য করবে, কাজগুলো সম্পাদন করতে আল্লাহ আপনাকে সাহায্য করবে। এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, সেটা হচ্ছে যে যখন আপনি কোনো শপথ নেবেন, এরকম শপথ নেবেন, পরে যদি আপনি বুঝতে পারেন যে আপনি যেই বিষয়টার জন্য শপথ নিয়েছেন সেটার থেকে আরও ভালো কিছু আছে করার, আরও ভালো কাজ আছে, আপনি যে শপথটা নিয়েছেন তার থেকে ভালো কোনো বেটার কোনো অপশন আছে আপনার কাছে, তাহলে হচ্ছে আপনি সেকেন্ডটা করতে পারেন, যেটা হচ্ছে ভালো, সেকেন্ডটা করতে পারেন, যেটার জন্য আপনি শপথ করছেন ওটা বাদ দিতে পারেন যদি নেক্সটটা ভালো হয়ে থাকে আর কি। কিন্তু আপনার যেটা করতে হবে, এটার জন্য আপনার কিছু হচ্ছে আপনার করতে হবে, এক্সপিরিয়েশন করতে হবে ওই আপনার যে আগের শপথটা নিয়েছিলেন ওইটার জন্য আর কি। তো খুবই সুন্দর, এটা আমাকে খুব মানে এটা আমার ভালো লাগছে যে মানে আমরা সবাই এখন ইভেন মুসলিম ওয়ার্ল্ড সব জায়গাতেই আসলে এখন ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি, কে ক্ষমতায় বসবে এজন্য নিজের ভাইকেও মানুষ ভুলে যাচ্ছে, কোনো মুসলিমদের সঙ্গে থাকতেছে না, কারণ সবার আসলে ক্ষমতা দরকার। সো এই কারণে এটা এখন কিভাবে তারা মানে আদায় করবে, এটা মানে এটা কি ভালোভাবে নাকি খারাপভাবে নাকি কতগুলো মানুষের রক্তের বিনিময়ে, এটা আসলে ওদের কোনো মানে চিন্তার বিষয় না, তাদের চিন্তার বিষয় হচ্ছে যে আমি কিভাবে গদিতে বসবো। তো এটা হচ্ছে এটা আমি এখনো পড়তেছি, এটা হচ্ছে এই পার্টটা হচ্ছে, এটা 9টা পার্ট আছে এই বইটার। তো হচ্ছে আমি যেটা পড়তেছি পার্ট 1, এটার মধ্যে হচ্ছে সূরা 1 নম্বর সূরা থেকে 5 নম্বর সূরা পর্যন্ত। তো যাই হোক, তো সুন্দর। তো আমি রিসেন্টলি আরেকটা বই পড়ছিলাম, সেটা হচ্ছে রিক্লেম ইওর হার্ট। এই বইটাও খুব সুন্দর, এটা হচ্ছে ইয়াসমিন মোজাহেদের। এখন হচ্ছে যে এই বইটার অবস্থা, আমি যেখান থেকে কিনছিলাম সেই অবস্থা খুবই বাজে, মানে লাইক বইয়ের বাইন্ডিং সব খুলে গেছে আর কি। বাট বইটা এত সুন্দর যে আমি কি বলবো, মানে বইটা পড়ে আমার একটা কনসেপ্ট ছিল, ভুল কনসেপ্ট, সেটা পরে চেঞ্জ হয়ে গেছে। সেটা হচ্ছে এই বইটাতে লেখক যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে মানুষের আমাদের জীবনে আমাদের মানে সব কিছু আমাদের আশেপাশে যা আছে সব কিছু রাখার দুটো জায়গা আছে, একটা হচ্ছে আমাদের হাত, আরেকটা হচ্ছে আমাদের হৃদয়। এখন আমরা যেটা হাতে রাখবো সেটা হচ্ছে যে যদি চলেও যায় আমাদের লাইফ থেকে, আমরা এটা ইজিলি ভুলে যেতে পারবো, বা এটা আসলে আমাদের খুব একটা প্যারা দিবে না আর কি, যে আমরা খুব বেশি ভেঙে পড়বো না যে আমি আর দাঁড়াইতেই পারবো না। বাট যদি আমরা এটা হার্টে নিয়ে ফেলি বা আমরা হৃদয়ে এটা বসায় ফেলি, তাহলে সমস্যাটা আসলে ওইখানেই বাঁধে। তখন হচ্ছে ওই জিনিসটা যখন আমাদের কাছ থেকে চলে যায়, সেটা মানুষ হোক বা কোনো ম্যাটেরিয়াল জিনিস বা এনিথিং হোক, যেটাই হোক না কেন, মানে আমরা খুব কাঁদি বা এটা আমাদের মানে ভিতর থেকে ভেঙে ফেলে। যখন দেখা যায় কোনো মানুষকে আমরা ভালোবাসতাম অন্তর থেকে, সে যদি চলে যায় বা বেইমানি করে, সেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তো এইখানে লেখক বলতেছে যে দুনিয়ার সব জিনিসই আসলে আমাদের হাতে রাখা উচিত, হৃদয়ে না। হৃদয়ে শুধু একটা জিনিসই রাখা উচিত, সেটা হচ্ছে সৃষ্টিকর্তাকে রাখা উচিত, মানে আল্লাহকে রাখা উচিত। তাহলে হচ্ছে আমরা যে এই যে ডিপ্রেশনে পড়ে যাই অনেক সময়, মানুষ আমাদের লাইফ থেকে চলে গেলে বা কোনো একটা প্রিয় জিনিস, এটা হতে পারে আপনার ক্যারিয়ার, হতে পারে এনিথিং লাইক জব বা কোনো একটা জিনিস, আপনি হচ্ছে ইজিলি এটা মানে আপনি ট্যাকেল দিতে পারবেন, আপনার খুব একটা কষ্ট হবে না। কষ্ট হবে না না এরকম না, কষ্ট হবে, বাট হচ্ছে আপনি এটা নিয়ে সারা দিন পড়ে থাকবেন না বা এরকম ভাববেন না যে আপনার লাইফ শেষ। তো এই বইটাতে এটা খুব সুন্দরভাবে বলছে যে আমাদের হৃদয়ে আসলে শুধু আল্লাহর অবস্থান থাকবে, কোনো মানুষের না। সেটা আপনার হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক, প্যারেন্টস হোক, আপনার ছেলে মেয়ে হোক, যে কেউ হোক। দেখবেন যে অনেক সময় আমরা কাউকে এত ভালোবেসে ফেলি যে ও যদি আমাদের কোনো বাজে একটা কাজও করতে বলে আমরা করে ফেলি। কেন? কারণ হচ্ছে আমরা তাকে অন্তরে বসাই দিই, এন হচ্ছে আমরা খুব বেশি বিশ্বাস করে ফেলি। আর এটা কারণে যেটা হয় যে আমরা হয়তো বা স্বীকার করি না মুখে যে আমরা ওই মানুষটার পূজা করতেছি, বাট আমাদের লাভটা এমন একটা পর্যায়ে চলে যায় যে সেটা মনে হয় যে অনেকটা মানুষ পূজার মতো আর কি, কিন্তু মুখে আমরা এটা স্বীকার করি না, বাট আমাদের কর্মে সেটা হচ্ছে প্রকাশ পায় না। যাই হোক, তো এখানে আরেকটা সুন্দর বিষয় হইতেছে যে
আল্লাহ যখন আমাদের মাঝে মাঝে লাইফে বিপদ দেন, ঠিক আছে, আমরা যখন কষ্ট পাই, যদি বেশিরভাগ কারণে আমরা আমাদের কর্মের কারণে আসলে ভুগি, তো যেটাই হোক আল্লাহ যদি চায় তাহলে আপনার মানে ভোগান্তিও সেটাকে একটা অপরচুনিটিতে টার্ন করতে পারে। আল্লাহর এই ক্যাপাসিটি আছে। এখন হচ্ছে যে মাঝে মাঝে দেখবেন আমাদের দুঃখ কষ্ট হলে আমরা হচ্ছে আল্লাহর কাছে ফেরত যাই। এখন এখানে বলছে যে আমাদের হৃদয়টা একটা ভেসেলের সাথে বলছে, একটা ভেসেল। সো যখন আল্লাহ চায় যে আল্লাহর রিমেম্বারেন্স দ্বারা আমাদের এই ভেসেলটা আল্লাহ ফিল আপ করবে, তখন হচ্ছে যে আমাদের লাইফে আমাদের আশেপাশের মানুষগুলো বা আমাদের শত্রুগুলো তাদের নোংরা রূপগুলো দেখাইতে থাকে আর কি। তো তখন আমরা আসলে ভাবি যে আমার আশেপাশের কন্ডিশনটা কেন এরকম হয়ে যাচ্ছে, আমরা কান্নাকাটি করি, বলতে কালার আমার সাথে কেন খারাপ হইতেছে এই সেই, কিন্তু আমরা এটার পিছনে যে একটা পজিটিভ একটা জিনিস আছে এইটা আমরা আসলে দেখতে পারি না, আমরা খালি নেগেটিভ সাইডটা দেখি। তো যেটা হয় যে আল্লাহ আসলে ওই যে আমার ভেসেলে যে ময়লা পানি বা ময়লা যে জিনিসগুলো আছে ওগুলো আসলে আমার কান্নার মাধ্যমে বা আমাকে বিপদ দানের মাধ্যমে ওগুলো আসলে আল্লাহ বের করে দিতে চায়, যাতে আল্লাহ নতুন সুন্দর কিছু পজিটিভ কিছু মানে আল্লাহকে মনে করার যেই মধ্যে যে একটা পজিটিভিটি আছে ওইটা দিয়ে আল্লাহ ফিল আপ করতে চায়। কারণ নোংরা জিনিসের সাথে যদি আপনি একটা পবিত্র জিনিস রাখেন তো সেটা তো মানে নোংরা হয়ে যায় হয়তো, আর এটার মানে ওরকম কোনো ইয়েও থাকে না দেখা যায়। কারণ একটা হৃদয়ে কখন আপনি দুজনকে আসলে মানে খুব বেশি ভালোবাসতে পারি, দুজনকে আমি একদম সেম লেভেলেই ভালোবাসি, এটা এটা আসলে আমি জানি না হয় কিনা, বাট নর্মালি হয় না। আর আল্লাহর ক্ষেত্রে তো আরও হয় না, মানে আল্লাহর অবস্থান থাকবে সবচাইতে উপরে। সো এটা আসলে যে কারো কোনো ক্ষেত্রে, এটা যদি অমুসলিম ব্যক্তিও হয়, এটা সবার ক্ষেত্রেই আসলে যে আসলে দুনিয়ার যে কোনো কিছুই আমাদের হচ্ছে হার্টে নেওয়া ঠিক না, তাহলে হচ্ছে আমরা আসলে ডিপ্রেশনে ভুগবো কম। ইভেন হচ্ছে আমরা যে অনেক সময় মানে খুব বেশি ভেঙে পড়ি, যে ভাবি যে আমার লাইফ শেষ, পরের পড়াশোনায় মন বসাতে পারি না, ফিউচার নিয়ে আর ভাবি না, ভাবি যে সব শেষ, মানে এইটা হয়েছে তো সব শেষ। কিন্তু আমরা আসলে এটার পিছনে যে একটা পজিটিভ একটা আরও অনেক কিছু আছে, মাঝে মাঝে আসলে কি আল্লাহ আমাদের কাছ থেকে পুরান জিনিসটা নিয়ে নতুন কিছু দিতে চায়, কিন্তু আমরা পুরান জিনিসটার বেদনায় এত বেশি কান্নাকাটি করতে থাকি আর এত বেশি মানে ভাবতে থাকি যে নতুন আর কোনো কিছু আমাদের চোখে পড়ে না আর কি। সো এই জন্য আসলে এখানে এই বইতে ইভেন এটাও বলা হয়েছে যে আসলে দুনিয়াতে কোনো কিছুই মানে বেশি খারাপ মানে সব পুরোটা খারাপ না, আবার পুরোটা ভালো না। মানে হচ্ছে যে আমাদের পরিচিত বলেছে জাহান্নাম হচ্ছে খালি খারাপের জায়গা আর জান্নাত হচ্ছে সব ভালো জায়গা, এখানে কোনোই খারাপ নেই। কিন্তু দুনিয়ার সব কিছুতে হচ্ছে 50-50 পাওয়া হয় এর বেশি আর কি, যে ভালো খারাপ। মদ যেমন খারাপ হারাম, কিন্তু এটার কিছু ভালো সাইড আছে আর কি, কিন্তু এটার খারাপই বেশি, এজন্য এটা হচ্ছে হারাম, মানে এটা আসলে ভালো না, আমাদের জন্য ক্ষতিকর, এটার জন্য আল্লাহ মানা করছে। কিন্তু দেখুন অনেকে বলে যে এটার বেনিফিট আছে, মানে মানে দুনিয়াতে এরকম যে আপনার সব জিনিসেরই একটা নেগেটিভ একটা পজিটিভ সাইড আছে। সো এই জন্য মানুষের এই দুনিয়াতে হচ্ছে মানুষ কখনোই সবসময় খুশি থাকবে না, এটা আপনি এক্সপেক্টই করবেন না, এটা সম্ভবই না। কারণ হচ্ছে দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা। এখন হচ্ছে যে এখানে আপনি হয়তো বা 5 দিন সুখে থাকবেন, 5 দিন দুঃখ পাবেন, এটাই স্বাভাবিক, এটা নর্মাল, এটা মানতেই হবে। আর হচ্ছে যে আমরা দুঃখটাকে আসলে এখানে বলা হয়েছে একটা ইলিউশন, মানে হচ্ছে যে আপনার এই দুঃখটা যে একটা ইলিউশন, এটার মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করে, এটা এই দিনটা আপনার কেটে যাবে, কারণ সবসময় মানে খারাপ সিচুয়েশন যাবে না, এটা হচ্ছে লাইফের মানে একটা ধারা। আমরা অনেক সময় ভাবি কি যে যাদের অনেক অর্থবিত্ত আছে বা যারা হচ্ছে দুর্নীতি করে মানুষের টাকা পয়সা নিতেছে ওরা অনেক আরামে আছে, এটা কখনোই ভাবতে যাবেন না। হতে পারে যে সে টাকার লোভে আপনার টাকাটা নিয়ে যাচ্ছে বা আপনার জিনিস থেকে হিংসা করতেছে, এই জন্য আপনার ক্ষতি করতেছে, বাট সে যে সবসময় ভালো আছে এটা কোনো ভাবতে যাবে না, কারণ এটা সম্ভবই না দুনিয়াতে। সে হয়তো বা তার শাস্তিটা পরে পাবে বা আগে পাবে, মানে যেটাই হোক, মানে কবে পাবে সেটা তারা আমি জানি না, তো মানে এরকম আর কি। তো এইটাই বা বই, এই দুইটাই আসলে ব্যাপার আজকে সারাদিন আমি ভাবতেছিলাম। এই বইটা পড়ার পর আসলে আমার 1 উইক ধরে আমার পুরো থিঙ্কিংয়ের যেই লেভেলটা চেঞ্জ হয়ে গেছে। সো এখন আমি যেটা কাজ করি, আমার আসলে কিছু মানুষের উপর অনেক কষ্ট ছিল, এই বইটা পড়ে আসলে আমার ওই কষ্টটা আসলে চলে গেছে, যে আসলে আমার দোষটা তো আমারই। এই বইতে বলছে যে আপনি যদি কোনো টেবিলের কিনারে মনে করেন আপনি একটা কাঁচা গ্লাস রাখেন, যে টেবিলের কিনারে মনে করেন যে হাফা বা একটু সাইড কিনারা ঘেসে রাখেন, গ্লাসটা হয়তো বা কিছুক্ষণের জন্য বা কদিন মনে করেন হবে মানে পড়ে নেয় গ্লাসটা, ঠিক আছে, বাট এটা কিন্তু মানে নর্মাল, যেটা পড়তেই পারে স্বাভাবিক। আপনি এরকম কিনারা ঘেসে রাখছেন, একটু ধাক্কা লাগলে এটা পড়তে পারে, ঠিক আছে। তো কয়েকদিন টিকা ছিল তার মানে, বা কারোটা সামহাও টিকে গেছে,
এটা দেখে যে আপনার যে অসততা ভালো হয়েছে, কিন্তু আসলে দুনিয়াটা এরকমই যে এই মানে গ্লাসটা যদি দুনিয়ার মধ্যে যদি আপনি আপনার হৃদয়টা ঢালা দেন, এটা হচ্ছে যে আপনি টেবিলের কিনারায় হচ্ছে গ্লাসটা রাখছেন, এটা যে কোনো সময় পড়তে পারে। সো আপনি ব্লেম দিতে পারবেন না, কারণ আপনি আসলে ভঙ্গুর জিনিসটার উপরে বিশ্বাস রাখছেন, যেটা আসলে ভাঙারই কথা ছিল। এখন সামহাও কারোটা ভাঙে নাই, দ্যাট ডাজেন্ট মিন আপনারটাও ভাঙবে না, বা আসলে সবারটাই ভাঙে আসলে। কারণ হচ্ছে দুনিয়ার পিছনে যারা ছুটে কোনো না কোনোভাবে তারা মানে তারা আসলে মানে কি বলবো, যারা সবসময় দুনিয়ার পিছনে ছুটে, দেখবেন যে ওদের মধ্যে আসলে মানবিকতাটা একটু কম থাকে, কারণ ওরা লাভ লোকসানটা বেশি মানে কাউন্ট করে। সো এতে মানুষের ক্ষতি হয়েছে কি হয় না এটাও ওরা একটু কম ভাবে, মানে জেনারেলি এরকম হয় আর কি। আমি বলছি না সবার ক্ষেত্রে এরকম হয়, তো এটাই। তো এই তো আমি আজকে শেয়ার করলাম যে আমার আজকে কদিন ধরে আমি যে চিন্তাবার্তাগুলো করতেছিলাম, ভাবলাম যে একটু শেয়ার করি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। এরপরে নেক্সট ভিডিওতে দেখি আবার কোন বই নিয়ে আলাপ আলোচনা করা যায় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।